নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বিকাল, এখন এই বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সায়নবাবু আজকে যাচ্ছে প্র্যাকটিস, আজকে ওর বিকালে প্র্যাকটিস। তো এই আজকে ওর দাদাও আছে সাথে, ওর মামার ছেলে, আর ওরা দুজনে আছে আর আমি তিনজনে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আকাশে আজকে মেঘও করছে, এখন জানি না কত দূর কি হবে, বৃষ্টি কখন আসবে এখন কে জানে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, যাই দেখি বৃষ্টি কখন কি হবে বুঝতে পারছি না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে মাঠে চলে এসেছি, সবাই প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সবাই খুব সুন্দর করে প্র্যাকটিস করছে, এখানে শ্যাডো করছে, নেটের মধ্যে সবাই বলিং ব্যাটিং সব প্র্যাকটিস করছে। আমি ওর সে জামাটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না গো। হ্যাঁ, খেলার জামাটা, প্যান্টটা আছে, জামাটা যে কোথায় ঢুকে গেল। এই আসলে 3:30 আসার কথা, সেখানে আমরা 4টায় আসলাম। আসলাম না কি সুন্দর ফুটবল প্র্যাকটিস হচ্ছে, বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, কি সুন্দর প্র্যাকটিস করছে, খুব ভালো লাগছে দেখতে। এদিকে ফুটবল আর এদিকে ক্রিকেট। আজকে ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর দেখতে লাগছে। লাইন করে দাঁড় করিয়েছে, সবাই এখন ক্যাচিং প্র্যাকটিস করছে, বল ছুড়ে ছুড়ে দিচ্ছে, সবাই এসে ক্যাচিং ধরছে। এখন সায়ন যাচ্ছে। কি করে ধরতে হয় সেটাই এখন জানে না সায়ন। খুব সুন্দর প্র্যাকটিস চলছে। ওইদিকে সূর্য, ওই যে ডোবার সময় চলে এসছে প্রায়, আর একটু পরেই ডুবে যাবে সূর্য। আর সবাই কি সুন্দর প্র্যাকটিস করছে। ফুটবল, ক্রিকেট, ক্যাচিং, ব্যাটিং সবাই। মামাম সরে এসো, এদিকে সরে এসো।
ওহ, বাপ রে বাপ, কি বল ছুঁড়েছে রে। ও কি হচ্ছে, গেল গেল গেল। দেখুন সায়ন কি করছে, প্র্যাকটিসের থেকে বেশি দুষ্টু করে ও। এই ব্যাগটা নোংরা লেগে যাচ্ছে তো, দেখো একটু অবস্থা। এ বাবা, কি করছে এ মা। চলো চলো চলো, পড়াতে আসবে, চলো চলো। সায়নের প্র্যাকটিস কমপ্লিট, এবার বাড়িতে যাব, আবার পড়াতে আসবে। সায়ন প্র্যাকটিসের থেকে বেশি ধুলো ঘাটে, নোংরা ঘাটে, বদমাইশি করে। ওট 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 ওট। এ বাবা, কি অবস্থা গায়ে। এইদিকে এইদিকে চেপে চলো। এই মাম্মাম, একটু বেশি করছিস। চল 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 চল। এই ধুলো চোখে ঢুকে গেলে আর তাকাতে পারবে না। ঘাসের দিক দিয়ে চলো, ঘাসের দিক দিয়ে চলো, ঘাসের দিক দিয়ে চলো। চলো চলো চলো, চলো। ওরে বাবা রে, সবাই কি সুন্দর খেলছে বাচ্চারা। এই মাম্মাম, কি হচ্ছে এটা? তো এই বাড়িতে চলে যাচ্ছি, সায়নের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে। এখনো সবাই প্র্যাকটিস করছে, কিন্তু সায়নের আবার পড়াতে আসবে। সন্ধ্যায় প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো চলুন বাড়ি থেকে যাওয়া যাক। খুব সুন্দর লাগছে আজকে, ওয়েদারটা বেশ সুন্দর। কি এই তো এইটুকুনি, চলো হেঁটে হেঁটে চলে যাবো। হাঁটতে পারছো না, দুষ্টু করতে পারছো তাই তো। চলো চলো, হেঁটে হেঁটে চলে যাবো এইটুকুনি, হাতে নোংরা। চলো চলে আসো। তো চলুন আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি। তো এই খুশির মুহূর্তটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আর এটা দেখুন, একটা কিন্তু বক্স, এটা কিন্তু খাবারের প্যাকিং। আর এটা পেয়েছে আমার বড় ছেলে। কালকে চেন্নাইয়ের খেলা আছে ইডেন গার্ডেনে, তো আজকে ছিল ওদের প্র্যাকটিস। তো নেট বোলিংয়ে ওকে ডাকা হয়েছিল, সোনাকে, আমার বড় ছেলেকে। কারণ হচ্ছে ও আন্ডার-19 বেঙ্গল প্লেয়ার, ওই জন্য ওকে ডাকা হয়েছিল ওদেরকে একটু বল করার জন্য, মানে যাই হোক প্র্যাকটিসের জন্য। তো তো এই প্যাকেটটা, খাবারের প্যাকেটটা দিয়েছি। তো দেখুন এত সুন্দর প্যাকেটটা, আপনাদের সাথে একটু শেয়ার করি এর মধ্যে কি কি আছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন একটু। হ্যাঁ বাবা, হ্যাঁ। তো এর মধ্যে কি আছে দেখা যাক। ও মাই গড, কি আছে দেখি। ও দারুন দারুন, খুবই সুন্দর, পটা টাইপের দেখতে। প্যাকিংটাও দারুন। তো যাই হোক, এটা হলো। আর কি আছে, এটা একটা ক্যাটলগ, এই যে এর ভিতরে আছে এই। যাই হোক, এটা সাইড করে দিলাম। আর আছে টিস্যু, আর এখানে আছে দেখুন কত রকমের খাবার। এটা ডাল, তাই তো। এটা কি আছে, মটর পোলাও। মাটার পোলাও আছে এর মধ্যে। এই যে সব কি সুন্দর করে প্যাকিং করা, একটু দেখুন, অসাধারণ মাটার পোলাও। আর এটা কি আছে, মুরগা মাখানি। মুরগা মাখানি। খাবার যেমন সুন্দর নাম, তেমনি সুন্দর প্যাকিং। ডাল, এটা হচ্ছে ডাল। আর কাবাব। কাবাব, এটা হচ্ছে কাবাব।
চাটনি চাটনি। আরে ওঠো, কোথায় লেগে গেছো? এই যে রসগোল্লা রসগোল্লা, আর শেষ এটা স্যালাড স্যালাড। এই এত কিছু দিয়েছে, সাথে কিন্তু একটা চামচিও আছে খুব সুন্দর। তো এত কিছু আমার সোনাকে দিয়েছে, তো আমি ভীষণ হ্যাপি। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও আরো অনেক দূরে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো বন্ধুরা, আজকে বাড়িতে কিছু গেস্ট এসছে, ওই জন্য সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ওই জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি এখন একটু ভিডিও করছি। ওরা খাওয়া দাওয়া করে খেলা দেখতে চলে গেছে ইডেন গার্ডেনে, আর আবার ফিরবে রাতের বেলা। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু আমার এই বাড়ির দোতলাটা একটু আমি ঘুরে দেখাই। এটা আমার ছোট্ট রাজমহল বলতে পারেন। এটা আমার কাছে অনেক স্বপ্ন ঘর। তো যাই হোক, আপনাদেরকে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার ডাইনিং। এই সাইডে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, এই সাইডে একটা সিঁড়ির দরজা, আর এই সাইডে একটা সিঁড়ির দরজা, এটা দিয়ে ওপরের ছাদে যেতে হবে। তো যাই হোক, আর এটা আছে শোকেস টাইপের একটু করা আছে, কাঁচ লাগানো, পুরোটাই কাঁচ লাগানো। এই যে ডাইনিংয়েও একটা এসি লাগানো, এখানে পুরোটাই এসি। আর এই হচ্ছে ডাইনিংয়ের স্পেসটা। এই আমার ডাইনিং টেবিল, ওর পিছনে সিনারিটা দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ময়ূর, এই একটা ডালে দুটো ময়ূর কি সুন্দর মুখোমুখি তাকিয়ে বসে আছে, কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার ডাইনিং এর এই সাইডের ফর সিলিং। এই এখান থেকে ঘুরে আবার এইদিকে ডাইনিং এর বাথরুমের দিকে যাওয়ার ফর সিলিং। আর এই হচ্ছে আমার বেসিন, বাথরুমে যাওয়ার দরজা, এটা বাথরুম এটা। আর এই বেসিনের এখানে কিন্তু আয়না লাগানো আছে, এই যে। আর আমার এই আয়নায় কিন্তু স্ক্রিন টাচ, এটা লাইট জ্বলে, 3 রকমের লাইট জ্বলে, এই 2, এই যে 3, 1, 2, 3। তো এই হচ্ছে আমার আয়না বেসিনের সামনে। আর এখানের দেয়ালটা দেখুন, বরফ, পাহাড়, গাছ, বরফে ঢাকা পাহাড়, আর এই নিচে সমুদ্র, নীল জল, তার মধ্যে গাছ আর ফুল। এই দেখুন কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমার ডাইনিং। আর এই সাইডে একটা ফ্রিজ রাখা আছে, এটা আমার নিরামিষ ফ্রিজ, এটা ওপরেই থাকে। আর এই সাইডে এই যে আমার একটা টিভি আছে, এই টিভিটা কিন্তু অনেকটাই বড়, পুরো দেয়ালটা হাফই জুড়ে নিয়েছে টিভিটা, ওই জন্য টিভির পিছনে যে সিনারিটা ম্যাক্সিমাম ঢেকে গেছে টিভির জন্য। তো যেটুকুনি আছে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা কেমন। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এদিকে এটা কিন্তু সাউন্ড বক্স, গান হয়, সাউন্ড বক্সটা এখানে রাখা আছে, সাউন্ড বক্সের একটা পার্ট এখানে রাখা আছে। এই যে এটা কিন্তু অনেকটাই বড়। এই সাউন্ডটা খুবই ভালো, সুন্দর। আর এই টিভি, আর এই সাইডে ডিজাইনটা, এই দেয়ালের ডিজাইনটা। আর এখান থেকে ঢুকে যাব আমার বেডরুম, এটা হচ্ছে আমার বেডরুম। তো এই এখান দিয়ে ঢুকে গেলাম। বাড়িতে কিছু গেস্ট এসছে, ওই জন্য ওদের জামা কাপড়েই এখানে রেখে ওরা গেছে
ইডেন গার্ডেনে খেলা দেখতে। আজকে চেন্নাইয়ের খেলা আছে, তো তাই খেলা দেখতে গেছে। এই হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমের এখানে একটা দেয়ালে আছে এই যে এই সিনারিটা, গাছ, পুরো গাছ। আর এইদিকেও একটা টিভি লাগানো আছে বেডরুমের। এই এই ফলস সিলিংটা দেখুন, এই হচ্ছে ফলস সিলিং বেডরুমের। আর এই হচ্ছে আমার খাট। খাটের ডিজাইনটা কেমন লাগছে বলবেন আপনারা কমেন্ট করে। এই যে খাট। আর এদিকে আছে আমার ওয়ার্ড্রপ। এখানে প্রচুর জিনিসপত্র ধরে, অনেকটাই জায়গা। পুরো এই দেয়ালটা জুড়েই আমার ওয়ার্ড্রপটা। এই যে এই নিচ থেকে শুরু করে একদম এই ওপর পর্যন্ত অনেকটাই বড়। আর পুরো এই দেয়াল থেকে শুরু করে একদম ওই দেয়াল পর্যন্ত অনেকটাই বড়, এর মধ্যে অনেক জিনিস ধরে। তো এই গেল আমার বেডরুম। এবার বেরিয়ে যাব আমার বড় ছেলের বেডরুমে। এই যে এটা হচ্ছে আমার বড় ছেলের বেডরুম, অয়নবাবু। তো এই হচ্ছে ওর খাট। এটা অয়নবাবুর খাট, অয়নবাবুর ফলস সিলিংটা একটু দেখে নিন। আর এই ফ্যানটা কিন্তু খুবই সুন্দর, ফ্যানটা লাইট জ্বলে আর রিমোটে হয়, ফ্যানটাও খুব সুন্দর। আর এই যে ওর ফলস সিলিংয়ের ডিজাইনটা দেখুন, এখানেও এসি লাগানো আছে। এই ওপরে দোতলাটা পুরোটাই এসি লাগানো আছে। আর এখানে আছে এই যে ওর গাছ আছে কিছু, এগুলো কিন্তু অরিজিনাল গাছ। এই যে কিনে নিয়ে এসছে অরিজিনাল গাছ, আর এগুলো প্লাস্টিকের। তো এই কিছু গাছ আছে। আর আছে ওর ট্রফি। এই যে ওর কিছু ট্রফি, 4টে ট্রফি এখানে রাখা আছে, আর বাদ বাকি উপরে রাখা আছে, এই নিচে রাখা আছে। তো এই কিছু ট্রফি, এটা রুম ফ্রেশনার। তো এই এটা কিন্তু মুন। এই যে এটা কিন্তু মুন মানে চাঁদ, চাঁদটা কিন্তু এটা লাইট জ্বলে। এটা 4-5 রকমের লাইট, 5-6 রকমের লাইট জ্বলে এটা কারেন্টে। এটা এখনো জ্বালানো হয়নি। আর ওর খাটের এইদিকের সিলিংটা এরকম, এই ডিজাইন। আর এই হচ্ছে ওর অপোজিটের দেয়াল। এখানে আবার একটা টিভি লাগানো আছে, এটা ওর বেডরুমের টিভি। আর নিচে আছে দেখুন অ্যাকোরিয়াম। তো দেখুন আমার ছেলের অ্যাকোরিয়াম খুবই পছন্দ ওর। এই যে মাছ, এই দেখুন কি সুন্দর খেলছে ওরা, কি ভালো লাগছে দেখতে। এই খুবই সুন্দর লাগছে ওর। এগুলো খুব শখ, মাছের, পশু পাখির ওপরে ওর খুব শখ, ও খুব পছন্দ করে। তো এটা ওর বেডরুমেই রেখেছে। আর এখানের সিনারিটা দেখুন, এই যে নিচ থেকে দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে এই যে গাছ, এই যে পুরোটাই ঢেকে গেছে, অ্যাকোরিয়ামে ঢেকে গেছে, টিভিতে ঢেকে গেছে। এই যে এখানে কিন্তু সূর্য, এই যে এখান দিয়ে সূর্য উঠছে গাছের ফাঁক দিয়ে। এই আর এখানে আবার ওর গেম খেলার মেশিন রাখা আছে, এই যে PS4 গেম খেলে। এই আর এই যে গেম খেলে এর ওপরে বসে বসে, এটা কিন্তু একটা গদি, এর ওপর বসে বসে গেম খেলে। তো এই হচ্ছে আমার ছেলের বেডরুম। তো বেডরুমে আরেকটা জিনিস দেখায়, এখন তো দেখলেন এরকম, আর সব লাইটগুলো বন্ধ করলে আরেক রকম দেখতে পাবেন। এই দেখুন আমি কিন্তু সব লাইট বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে
এটা দিয়ে লাইটটা বেরোচ্ছে, এই যে এটাও কিনে নিয়ে এসছে। এটা কিন্তু খুবই সুন্দর। তো দেখুন, এটা রাতে যখন ও ঘুমায় তখন ও এটাকে জ্বালিয়ে দেয়। তো এই দেখুন কি সুন্দর, কত রকমের কালার হচ্ছে দেখুন। এই যে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, দেখুন কত রকমের। এটা যখন ও ঘুমায় তখন ও জ্বালিয়ে দিয়ে ঘুমায়, খুব সুন্দর লাগছে। মানে মেঘের মধ্যে নানান রকমের কালার হচ্ছে মেঘটা, আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট করে তারা জ্বলছে, জোনাকির মতো তারা। তো খুবই সুন্দর একটা মানে এটা লাইটিংটা খুবই সুন্দর, দারুণ দারুণ লাগছে কিন্তু। আর রাতে, বিশেষ করে রাতে যখন শুয়ে দেখা হয়, এটা কিন্তু একটু অন্যরকম ফিল হয়। খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ, কি সুন্দর লাগছে, কত রকমের কালার হচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে। এটা ও কিনে নিয়ে এসেছিল। আর মুনটা, ওই যে মুনটা, ওটাও কিন্তু অনেক রকমের কালার হয়, ওটা আমার জন্য কিনে নিয়ে এসেছিল। আমার বার্থডে ছিল তাই ওটাও কিনে নিয়ে এসেছিল আমার জন্য। আর এটা ওর জন্য কিনে নিয়ে এসেছিল, ওর বেডরুমে লাগিয়েছে এটা। আর ওটা আমার বেডরুমে ছিল, সেখান থেকে আবার এখানে রাখা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো ছেলের বেডরুম থেকে বেরিয়ে গেলাম, এই ডাইনিংয়ে আবার চলে আসলাম। তো এই আমার ঘরটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সব কিছু, এই দেয়াল বা সব কিছুর কালেকশন কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, আমার ঘর বাড়িটা দেখতে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর পুরো বাড়িতেও দেখানো সম্ভব না, বা দেখাবো অন্য কোনো একদিন। আজকে শুধু এইটুখানি দোতলাটাই দেখালাম, আর অন্য কোনো দিন দেখাবো পুরো বাড়িটাই। বাড়িটা অনেকটাই বড়, একদম নিচতলা থেকে 4 তলা পর্যন্ত। তো অনেকটাই বড়। আমার আগে দেখানো আছে, আমার প্রথম প্রথম ভিডিওতে একবার দেখানো আছে। আবার অনেক দিন পরে আজকে একটু দেখালাম আমার দোতলাটা। তো আপনাদের কেমন লাগলো, পছন্দ হয়েছে কিনা, বা কোন ডিজাইনটা কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর ওরা আসবে আবার রাত্রিবেলা আসবে। রাত্রিবেলা আবার খাবারের ব্যবস্থা আছে। দুপুরে রান্না হয়েছিল অনেক কিছুই। দুপুরে রান্না হয়েছিল, ডাল হয়েছিল, পটল ভাজা হয়েছিল, আর হয়েছে ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কি বলো, বড় কাতলা মাছের আলু দিয়ে তরকারি হয়েছে, আর হয়েছিল খাসির মাংস আর আমের চাটনি। এটা হয়েছিল দুপুরবেলার রান্না। তো ওনারা খেয়ে দিয়ে চলে গেছেন ইডেন গার্ডেনে খেলা দেখতে। আবার রাতে আসবেন। তো রাতে ওনারা বলল যে খাবে, রুটি খাবে। তো রুটি আর চিকেন কষা করা হচ্ছে রাতের বেলার জন্য। তো নিচে কাকিমা চিকেনটা রান্না করছে, আর রুটিটা পরে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, ওনারা আবার রাতে এসে খাবেন। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, এই ট্রেনে খেলা শেষ হতে হতে তো অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে গাড়ি নিয়েই গেছে, আমার গাড়িতেই গেছে। তো যাই হোক, ওদেরকে আর মানে আজকে আর দেখাতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওনারা যখন এসেছিল আমি খুবই ব্যস্ত ছিলাম সারাদিন, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।